হ্যালো ডিয়ার অলসিয়ন কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে এনে স্বাগতম। আজকে আমরা সহজ সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের পার্ট 2 করব। তোমরা যারা যারা পার্ট 1 করোনি অবশ্যই পার্ট 1টা করে নিও, তারপরে তোমরা পার্ট 2 ভিডিও দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা সহজ সুদের ক্ষেত্রে কি জানতাম যে আই সমান সমান পি টি আর বাই 100। ওকে, তো যেখানে আই হলো আমাদের আই মানে হলো সুদ, এগুলো আমরা পার্ট 1এও করেছি। পি মানে হলো আসল, টি ইকুয়াল টু সময়, আর আর ইকুয়াল টু হলো সুদের হার। চলো প্রশ্নে আসা যাক। আমরা 30 পর্যন্ত করেছিলাম, আজকে 31 থেকে শুরু হচ্ছে। আজকের ভিডিওটিতে আমরা টোটাল তোমাদের বইয়ে যতগুলি অঙ্ক আছে সলভ করিয়ে দেবো। দেখো 31 নম্বর বলেছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা আছে, সুদের হার কত? ঠিক আছে, দেখো তোমার সুদের হার মনে করো X% ধরছি, তাহলে পি কত? প্রথমে 10,000 টাকা, টি কত? 10 বছর, আর কত? X% বাই 100, আর এদিকে 20,000 টাকা, তাই না? এইটাকে 20,000 টাকা প্রথমে করো, যেহেতু এটা বড়। এই একটা গেল, এই একটা গেল। তোমার সুদের আর কত পার্সেন্ট ছিল আমরা জানি না, এইটা বিয়োগ দেব 10,000 টাকার কয় বছরের সুদ? দেখো 10 বছরের সুদ, সুদের আর জানি না, এক্সট্রা তোমার সুদের ধরে নাও X% বাই 100, এই দুটো সুদের পার্থক্য বলে দিয়েছে 5,000 টাকা, তাহলে সমান সমান লেখো 5,000। এবার ক্যালকুলেশন করো, দেখো 100 তোমার লসগু হয়ে যাচ্ছে, এখানে পাচ্ছি তোমার 20, 1 2 3, 20,000 সঙ্গে আর একটা শূন্য, তারপরে আসছে হলো X। ওকে, দেখো এর সঙ্গে আমাদের কি আসছে, তাহলে এখানে 20,000 সঙ্গে আর একটা শূন্য আসবে, আর তার সঙ্গে থাকছে হলো X। মাইনাস দাও, মাইনাস এখানে তোমার 10, 1 2 3, 10,000 আর একটা শূন্য, এর সঙ্গে X ইকুয়াল টু তোমার 5,000 পাচ্ছি। তাহলে এখানে কত পাচ্ছি দেখো, এখান থেকে যদি বাদ দাও তাহলে এখানে 1 2 3 4 5টা শূন্য দেখো, তাহলে এখানে দেখো 1 2 3 4 5টা শূন্য, এখানে X রয়েছে, 2 এর থেকে 1 বাদ দিলে 1 বাই 100 ইকুয়াল টু তোমার 5 1 2 3টে শূন্য, এদিকের একটা দুটো তিনটে চারটে কেটে দাও, এই নিচের থেকে দুটো কাটো, এই দিক থেকে দুটো কাটো, এটাও কেটে দাও, এখান থেকে একটা কাটো, এখান থেকে একটা কাটো। এক্স এর মান পেলাম 5, তাহলে 5% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 32 নম্বর বলেছে, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে তোমার 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? দেখো তোমার 15,000 টাকা 6 বছর এবং 5 বছরের জন্য তোমার 8% হারে জমা রাখলেন, আলাদা খাতে 15,000 টাকা করে, দুটোতেই 15,000, তাহলে একটাই লেখো 15,000। এটা গেল পি, টি কত? 6 বছর আর 8% বাই 100, মাইনাস দাও, এখানে তোমার 15,000 টাকা। এবার 5 বছরের জন্য সুদের আর 8% বাই 100, এই দুটোর পার্থক্য কত হবে সেটা আমাদের চেয়েছে। ক্যালকুলেশন করো, 0 0 0 0 বাদ দিয়ে দাও, এই একটা শূন্য একটা শূন্য, এইটা এটা বাদ দিয়ে দাও, কত থাকছে দেখো। এখান থেকে যদি আমি তোমার 150 আর 8 এটাকে কমন নিয়ে নাও, তাহলে 150 আর এদিকে যদি গুণ 8 কমন নিয়ে নিই, ভিতরে পড়ে থাকলো 6, এদিকে 150 আর গুণ 8 কমন নিয়ে নিয়েছি, ভিতরে থাকলো হলো 5। ক্যালকুলেশন করো, তাহলে 150 ইন্টু 8 ইন্টু দুটো বিয়োগ করলে 1 হচ্ছে, তাহলে 8 0 0 5 এটা 40, এখানে 400 পাচ্ছি সুদের পার্থক্য। এই গুণটাকে আরেকবার করো, দেখো তোমার 8 0 0 5 এটা 40 শূন্য, 8 4 12, 1200 তোমার 1200 টাকা হবে অ্যান্সার। ঠিক আছে, সুদের পার্থক্য 1200 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 33 নম্বর বলেছে, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হচ্ছে, প্রতিটি মূলধন কত? দেখো সেম মূলধন, মূলধন জানি না, তাহলে দেখো পি, টি কত যেটা বড় সেটা আগে লেখো। দেখো একটা 8% আর তোমার 10%, এটাকে আমি বড় ধরে নিচ্ছি, ঠিক আছে। 8% আরে তোমার 6 বছরের জন্য নিলাম, বাই 100, মাইনাস দাও, এখানে পি দাও তোমার 10% আরে 3 বছরের জন্য, বাই 100,
এটাও সুদ, দুটোর পার্থক্য বলে দিয়েছে। দেখো তোমার এত টাকা। ক্যালকুলেশন করো, 100কে লসাগু করো। 100কে যদি লসাগু করি আমি কত হচ্ছে দেখো, 6 48p পাচ্ছি। 48p মাইনাস 3 10 30p ইকুয়াল টু তোমার 1800। এই দুটো বিয়োগ করলে তোমার এখানে থাকছিল 8, 3 আর 4, 18p ইকুয়াল টু তোমার এদিকে 1800 কোনাকুনি গুণ করে দাও ইন্টু 100 হয়ে গেল। এই 18 দিয়ে কাটো, এখানে পেলাম কত, 100 পেলাম। তাহলে p ইকুয়াল টু কত পেলাম, একের পরে 1 2 3 4 শূন্য, যেটা অপশন নাম্বার বি তে আছে। 34 নম্বর বলেছে দেখো, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য রাখলে সুদের পার্থক্য কত টাকা? তাহলে এটা সেম ভাবে করো। 10,000 টাকা এটা হলো পি, টি কত, টি হলো 5 বছর, সুদের হার 8%, পি টি আর বাই 100 মাইনাস দাও 10,000 টাকা, এটা 7% হারে 6 বছরের জন্য, পি টি আর বাই 100, এই দুটো সুদের পার্থক্য কত সেটা চেয়েছে। 0 0 0 0 বাদ দিয়ে দিলাম, এদিকে একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য বাদ দিয়ে দিলাম। এখান থেকে দুটোর থেকে 100 কমন নাও, 100 কমন নিলে এখানে থাকছে হলো 5 40 মাইনাস 6 7 42 হচ্ছে। ঠিক আছে, দেখো তাহলে এইটা বড় ছিল, এটাকে জাস্ট ঘুরিয়ে লিখে দেবে, তাহলে দেখবে তোমার প্লাস অ্যান্সার চলে আসবে। তাহলে এখানে থাকলো 100, এখানে তোমার ইনটু দাও, এখানে 2 হচ্ছে, তাহলে এখানে আমার হচ্ছে হলো তোমার এখানে মাইনাস ছিল, -2 ছিল, তো এটাকে -2 থাকলে এখানে হচ্ছে -200। ঠিক আছে, এটাকে ঘুরিয়ে দেবে, দেখবে এইটাকে আগে দেবে, এইটাকে আগে দেবে, এইটাকে পরে দেবে, দেখবে তোমার +200 হয়ে যাবে। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। 35 নম্বর বলেছে, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে তোমার 1,240 টাকা এবং 10 বছরে 1,600 টাকায় আসল কত? আসল মনে করো পি, তোমার 4 বছর, সুদের আর কত, সুদের আর আমি জানি না, পি টি আর বাই 100 সমান সমান সুদে আসলে কত হচ্ছে এত টাকা। তাহলে সুদ কত, এই 1240 টাকা থেকে তুমি আসল বাদ দিয়ে দাও, এটা পেলাম সুদ। এখান থেকে আমরা সুদের হারটা আগে বার করে নিই, কত পাচ্ছি এখানে 4p ইকুয়াল টু এখানে 12 4 0, এই দুটো শূন্য চলে গেল, 100 দিয়ে গুণ করছি, মাইনাস 100p, এই 100p এর পাশে নিয়ে আসো, প্লাস 100 হয়ে গেল, তাহলে এখানে 104p হয়ে যাবে, সমান সমান 1 2 4 1 2 3 শূন্য। এটাকে দেখো 4 দিয়ে কাটো, 3 4 12, 4 1 4, 1 2 3 শূন্য, এটাকে 4 দিয়ে কাটো, 4 2 8, 4 6 24, এটাকে কত দিয়ে কাটা যাচ্ছে দেখো, এটাকে 2 দিয়ে কাটো, 13 2 26, এটাকে 2 দিয়ে কাটো, 2 1 2, 3 হতে লাগবে আমার 1 লাগবে 11, 5 2 10, 5 2 যদি 10, দেখো 2 1 2 পেলাম, 3 হতে আমার লাগছে হলো 1 লাগছে, এখানে 11 করলাম, 5 2 তোমার 10 আসলো, এইখানে বসো, তাহলে এখানে 5 পাবো আর দুটো শূন্য এক্সট্রা পাবো। এটাকে যদি আমি 13 দিয়ে করি কত হচ্ছে দেখো, 13 দিয়ে কাটো, 13 1 13, 15 আমার 2 লাগবে, দেখো 13 দিয়ে যায় নাকি, হিসাবে তো আমাদের যাওয়ার কথা, তাই না? 13 1 13, 15 2 লাগবে, 25 পেলাম, 13 2 26 বেশি হয়ে যাবে, 13 1 13, এখানে হচ্ছে আমাদের 12 হয়ে যাচ্ছে, 120। তো ক্যালকুলেশনটাকে চলো আরেকবার শুরু থেকে করা যাক। ওকে, ফার্স্ট কি ছিল আমাদের, কোন মূলধন 4 বছরে সুদে আসলে এত টাকা হচ্ছে, পি ধরেছি, পি টি কত 4 বছর, আর বাই 100 সমান সমান 1240 মাইনাস পি আসবে। এইখানে আমরা এটাকে 4 পি আর হচ্ছে, তাই না, এখানে আর ছিল, তো এটাকে যেহেতু আমাদের পি এর মানও দেওয়া নেই আর এর মানও দেওয়া নেই, তাই না, তাহলে এখানে 4p আর চলে আসছে। এটাকে এক কাজ করবে, এইভাবে না করে দুটো বিয়োগ করে করবে। দেখো 10 বছরে 1600 টাকা হচ্ছে, তো তাহলে দেখো 10 বছরে হচ্ছে আমাদের হলো 1600 টাকা হচ্ছে, 4 বছরে কত হচ্ছে বলো, 4 বছর হচ্ছে হলো 1240 টাকা, দুটো বিয়োগ করলে আমাদের এখানে শূন্য এখানে 6, তাহলে 12 13, 13 3 16, 360 টাকা। এই দুটো তাহলে বিয়োগ করো, এই দুটো বিয়োগ করলে পাচ্ছি 6, 6 বছরের সুদ হলো 360 টাকা, 6 দিয়ে কাটো, এখানে পেলাম হলো 60, তাহলে 1 ইয়ারের সুদ দেখো 1 ইয়ারে কত হচ্ছে আমাদের 60 টাকা হচ্ছে, 1 ইয়ারে যদি আমাদের 60 টাকা হয়
তাহলে দেখো 1 ইয়ারে 60 টাকা, যে কোনো একটা ধরে করো, এটা ধরেও করতে পারো, এটা ধরেও করতে পারো। আমি নিচেরটাকে ধরে করছি। তাহলে 4 ইয়ারে কত হবে? 4 ইয়ারে এটাকে 4 দিয়ে গুণ করে দাও, 60 ইন্টু 4, 4 চক 24, 240 টাকা। তাহলে তোমার আসল কত? আসল ইকুয়াল টু, সুদ আসল মিলে কত? 4 বছরের সুদ আসল মিলে 1240। তাহলে তুমি 1240 থেকে এই সুদটাকে বাদ দিয়ে দাও। 1240 মাইনাস 240 করে দাও, 0 0 0, 1000 টাকা হবে অ্যান্সার। ওকে, আসল হলো 1000 টাকা। এটাকে তুমি 10 ধরেও করতে পারো। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট অঙ্ক বলেছে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে তোমার 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? ঠিক আগেরটার মতন করে করো। তোমার 10 বছরে তোমার সুদে আসলে কত হচ্ছে? তোমার 1200 টাকা। 8 বছরে কত হচ্ছে? 8 বছরে হলো 1120 টাকা। এই দুটো বিয়োগ করো। 2 বছরে আমাদের যেটা সুদ বেরোচ্ছে সেটা 0, 2 কত হলে 10, 8 হলে হাতে 1 রয়েছে, 11 একে 12, 80 হচ্ছে। 2 দিয়ে কাটো, এখানে পেলাম 40। 1 ইয়ারের সুদ কত আমাদের? 40 টাকা। 1 ইয়ারের সুদ যদি 40 টাকা হয়, কত টাকার? এক কাজ করো, যে কোনো একটা ধরে করো। এইটা ধরে করছি, ঠিক আছে? এইটা ধরে যদি আমরা করি, 8 বছরের সুদ কত? 8 বছরের সুদ হলো আমাদের, এই 40কে তুমি 8 দিয়ে গুণ করে দাও, 4টা 32, 320 টাকা। এটা হলো আমাদের সুদ, এটাকে আয় লিখছি। আসল কত? টোটাল তো আমাদের 1120, 8 বছরের, বিয়োগ 320 করে দাও। তাহলে এখানে 0, এখানে 0, আর এখানে পাচ্ছি হলো 8 পাচ্ছি। 800 টাকা এটা আসল। এবার এখান থেকে নিশ্চয়ই সুদের হার বার করতে পারবে। এটা হলো তোমার আয়, এটা হলো পি এর মান, আর বছর হলো 8 বছর। এবার তুমি আর এর মান বার করো। আমরা কি জানি? পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত? 800 টাকা। টি কত? 8 বছর। আর জানি না। আর বাই 100 সমান সমান আই কত? এই 320 টাকা। এখানে লেখো 320। ক্যালকুলেশন করো এবার। এই 100 দিয়ে কাটো, এখানে পেলাম 8। 8 দিয়ে কাটো, 4টা 32, 40 পেলাম। 8 দিয়ে কাটো, 5টা 40। তাহলে আর ইকুয়াল টু 5% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 37, 5000 টাকার 2 বছরের সুদ আসল, দেখো 5000 টাকা 2 বছরে সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? তোমার এক্ষেত্রে সুদ কত আগে বলো? আসল হলো তোমার 5000 টাকা। টি কত? 2 বছর। আর কত? জানি না। আই কত? আই হলে তোমার 6050-এর থেকে তুমি আসল 5000 টাকা বাদ দিয়ে দাও, এখানে 50 পড়ে থাকলো। 1050 টাকা, এটা হলো তোমার আয়ের মান পেলাম। আয়ের মান হলো 1050। পি আসল হলো তোমার 5000 টাকা, সময় হলো 2 বছর। আর এর মান বার করো। আমরা কি জানি? পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত? 5000 টাকা। টি কত? 2 বছর। আর কত জানি না। বাই 100 সমান সমান আই কত? 1050 টাকা। ক্যালকুলেশন করো। 0 0 0 0, আর একটা শূন্য কাটো, এই দিক থেকে একটা শূন্য কাটো। এটাকে তুমি 5 দিয়ে করো। 5 দুগুণি 10, 5 একে 5, 21 পেলাম। 21 যদি পাই, আর ইকুয়াল টু 21/2 মানে কত? 10 দুগুণি 20 হয়। তাহলে 10.5 হবে অ্যান্সার, এত পার্সেন্ট, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 38 নম্বর বলেছে কত বছরে 8% হারে সুদ আসলের এত গুণ হবে? যখন এরকম বলবে, আসলটাকে চলো আমরা এক্স ধরে করছি, ঠিক আছে? আসল মনে করো এক্স টাকা। তাহলে তোমার টি কত জানি না, এটা চেয়েছে। আর পার্সেন্ট কত? আর ইকুয়াল টু 8%। আই কত? আসলের এত টাকা, মানে আসল যদি এক্স টাকা হয়, এক্স গুণ 2/5 ইকুয়াল টু 2x/5। এবার নিশ্চয়ই করতে পারবে তোমরা। দেখো আই কত পেয়েছি? 2x/5 পেলাম আই। আর পার্সেন্ট হলো 8%। পি এর মান হলো এক্স। টি এর মান আমাদেরকে বার করতে বলেছে, এটাকে বার করতে বলেছে। চলো এটাকে এবার করা যাক। তাহলে আমরা কি জানি? পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত? পি হলো এক্স টাকা। টি হলো জানি না, টি লিখে রাখো। আর 8% বাই 100 সমান সমান আই কত? 2x/5। ক্যালকুলেশন করো। এই এক্স এক্স কেটে দাও, 5 দিয়ে কাটো। দেখো 5 20 100। এটাকে তুমি 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 5 20।
এটাকে 2 দিয়ে কাটো, 2 2 কেটে দাও। এক্স এর এই টি এর মান কত হচ্ছে? এক্স তো কেটে গেছে, টি এর মান কোনাকুনি গুণ করো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 5 কে 5 বছর হবে অ্যান্সার। ক্যালকুলেশন কিন্তু তোমার হাতে, তুমি যত তাড়াতাড়ি করতে পারবে অ্যান্সার তত তাড়াতাড়ি বেরোবে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। এটা এসএসসি সিজিএল এক্সাম 2002 সালে এসেছিল। নেক্সট 39 নম্বর বলেছে 1550 টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা সুদ পাওয়া গেলে অংশ দুটির অনুপাত কত? দেখো, এত টাকাকে দুটি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পর 300 টাকা, মানে দুটো মিলে হয়তো 300 টাকা সুদ পেয়ে গেছে। অংশ দুটির অনুপাত, একটা অংশ মনে করো ফার্স্ট অংশ সমান এক্স, আর তোমার সেকেন্ড অংশ সমান ওয়াই ধরেও করতে পারি। চলো সেকেন্ড অংশ ওয়াই ধরেই করছি, ওকে। তাহলে এখানে কত হচ্ছে দেখো, প্রথম অংশ 5% আরে টোটাল 3 বছর, তাহলে 5% 3 বছর বাই 100 ইকুয়াল টু, বলেছে দুটো, সরি এখানে যোগ দাও, দুটো সুদ মিলে 300 টাকা হবে। এই একটা সুদ যোগ দাও, আর একটা তোমরা 1550 মাইনাস এক্স ধরেও করতে পারতে, তো ওটাকে, তাহলে ওটাতে তোমার ক্যালকুলেশনটা একটুখানি তোমার বড় হয়ে যেত, ঠিক আছে, অ্যান্সার ওটাতেও বেরোতো, ওকে। তো চলে এটাতে আমাদের ক্যালকুলেশন ছোট হয়, দুটোই যদি আমরা ধরে নিই, তো আমরা দুটোই ধরে নিয়ে করছি। তো ওয়াই টাকার উপর তোমার 8% হারে 3 বছরের সুদ বাই 100, এই দুটো সুদ মিলে বলে দিয়েছে 300 টাকা, সমান সমান লাগো 300 টাকা। ক্যালকুলেশন করো, 100 কে লসাগু বানিয়ে দাও, তাহলে এখানে 3 5 15 এক্স পাচ্ছি, যোগ 3 8 24 ওয়াই ইকুয়াল টু 300। এবার ক্যালকুলেশন করো, 15 এক্স প্লাস 24 ওয়াই, এটাকে তো আমরা আলাদা করতে পারছি না, তাই না? তো এটাকে যেহেতু এখান থেকে আমরা আলাদা করতে পারছি না, এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু আমরা জানি, এক্স প্লাস ওয়াই এর মান জানি। আবার 15 এক্স প্লাস 24 যদি এটাতে আমরা ক্যালকুলেশন আগাই, কত হচ্ছে 15 এক্স ইকুয়াল টু তোমার এখানে 300, আর এদিকে আরো দুটো শূন্য, মাইনাস 24 ওয়াই পাচ্ছি। তাহলে এখান থেকে এক্স এর মান এটা বাই এত হয়ে যাবে। তো এক কাজ করো, এখান থেকে এক্স এর মান যদি আমরা এটা করি, তোমার 300 আর দুটো শূন্য মাইনাস 24 ওয়াই, এটাতেও তোমার ক্যালকুলেশনটা একটু জটিলই হচ্ছে, বাই 15, এটা এক্স এর মান পেলাম। আবার প্রশ্ন অনুযায়ী দেখো এক্স প্লাস ওয়াই দুটো মূলধন বলে দিয়েছে, দেখো 1550 টাকা, 1550 এত টাকা। তাহলে এইখান থেকে এক্স এর মান কত হচ্ছে 1550 মাইনাস ওয়াই, তাহলে এটাও এক্স এর মান, এটাও কিন্তু এক্স এর মান, হাইলাইট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এটাও আমাদের এক্স এর মান, এটাও আমাদের এক্স এর মান, তাহলে দুটোকে আমরা ইকুয়াল লিখতে পারি। তাহলে বলতে পারি 1550 মাইনাস ওয়াই ইকুয়াল টু তোমার এখানে কত পাচ্ছি 30, একটা দুটো তিনটে শূন্য মাইনাস 24 ওয়াই বাই 15, এইটা। তো এইটা যদি আমাদের আসে, তাহলে এখানে তুমি কোনাকুনি গুণ করো, 15 ইন্টু 1 5 5 0 মাইনাস 15 ওয়াই ইকুয়াল টু 30, একটা দুটো তিনটে শূন্য মাইনাস 24 ওয়াই। তাহলে এই মাইনাস 24 ওয়াই এপাশে আসলে প্লাস 24 হয়ে যাবে, তাহলে 15 কত হলো 24 9 হলে, তাহলে এইটা যদি এপাশে আনো এখানে হয়ে যাবে 9 ওয়াই ইকুয়াল টু, ওইদিকে তোমার এখান থেকে 15 কমন নিয়ে নাও, তাহলে সুবিধা হবে। এখান থেকে যদি 15 কমন নিই, তাহলে থাকছে হলো 15 ইন্টু 15 দুগুণে 30, 2 আর তিনটে শূন্য, 1 2 তিনটে শূন্য, আর এটাও পাশে গেলে মাইনাস করে দেবো, মাইনাস 15 ইন্টু 1 5 5 0, তাহলে এখানে পাচ্ছিল 9 ওয়াই ইকুয়াল টু কত পাচ্ছি, দুটোর থেকে 15 কমন নিয়ে নিয়েছি, এখানে পাচ্ছিল 2000 মাইনাস 1 5 5 0, তাহলে এখানে তোমার এখানটাকে আমি একটু মুছে দিচ্ছি, ওকে, এটুকু মুছে দিচ্ছি। দেখো এখানে 9 ওয়াই ইকুয়াল টু 15 ইন্টু কত পাচ্ছি, এটা যদি বিয়োগ করি 2000 থেকে তুমি 1550 বিয়োগ করো, তাহলে 50 হচ্ছে আমাদের, এইখানে বিয়োগ করলে কত হচ্ছে, এখানে এইটুক জায়গায় এইটুকুর বদলে 50 হচ্ছে, হাতে 1 চলে আসছে, তাহলে 15 একে 16, 16 কত হলে 20, 4 হলে 20। এবার কাটো, 9 দিয়ে কাটো,
9 দিয়ে এটাকে কাটছি, 5 নং 45, 50 পেলাম। তাহলে ওয়াই এর মান কত হচ্ছে? 5 নং 75, 750 হচ্ছে। ওয়াই এর মান যদি 750 হয়, এক্স এর মান কত হবে? টোটাল দুটো মিলে 1550, 1550 থেকে তুমি 750 বাদ দিয়ে দাও, 0 0, 7 8 15 হচ্ছে। তাহলে তোমার এক্স ইস টু ওয়াই কত? 800 ইস টু 750, 0 0 কাটো, 5 16 80, 5 15 75, 5 দিয়ে ছোট করলাম। তাহলে আমাদের এক্স ইস টু ওয়াই দাঁড়াচ্ছে কত? 16:15 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। তো অপশন নাম্বার ডি হলো আমাদের সঠিক উত্তর। 40 নম্বর বলেছে এ বি কে 5,000 টাকা 2 বছরের জন্য এবং সি কে 3,000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। এ মোট 2,200 টাকা আয় করলে সুদের হার কত? 2,200 টাকা আয় করছে, মানে এটাই হয়তো আমাদের টোটাল সুদ, তাই না? যেহেতু এত টাকা সে আয় করছে। তো এবার যদি ক্যালকুলেশন করি, 5,000 টাকা, 5,000 টাকা 2 বছরের জন্য, পিটি আর কত জানি না, পিটি আর বাই 100, এই যে সুদটা পাচ্ছে, প্লাস এই দিকে আবার 5,000 টাকা, টি কত? এই দিকে যদি আর 5,000 টাকা, টি কত আমাদের? এখানে তোমার বি কে 5,000 টাকা, সি কে দিয়েছে 3,000 টাকা, এটাকে এদিকে 3,000 টাকা, সি কে দিচ্ছিল 3,000 টাকা। 3,000 টাকা তোমার 4 বছরের জন্য, সুদের হার একই আছে, আর বাই 100, এই দুটো সুদ মিলে সে মোট পাচ্ছিল 2,200 টাকা। এবার ক্যালকুলেশন করো, দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, এদিকে দুটো বাদ দিয়ে দাও। তো এখানে পাচ্ছে 5 দুগুণে 10, আর প্লাস এখানে পাচ্ছে হলো 3 4 12, একটা শূন্য, 120, আর এখানে পাচ্ছি আর 120 আর ইকুয়াল টু 2,200। এখানে পাচ্ছি 120 আর 10 30, 130 আর ইকুয়াল টু 2,200। এই একটা শূন্য কাটো, আর ইকুয়াল টু 2,200/13। এটাকে দেখো, এরকম কিন্তু আমাদের অপশনে নেই, তাই না? তো ক্যালকুলেশনটাকে আরেকবার দেখা যাক। টোটাল এ মোট এত টাকা আয় করলো, যদি এত টাকা আয় করে তো এটাই কিন্তু আমাদের সুদ দাঁড়াচ্ছে। 5,000 থেকে কিংবা 3,000 থেকে কিন্তু আমি বিয়োগ করবো না, ঠিক আছে? যে এটাই সে এটা লাভ করছে, তাই না? তো দেখো, এখানে 5,000 টাকা 2 বছরের জন্য আর বাই 100 করেছি, এখানে 3,000 টাকা 4 বছরের জন্য আর বাই 100 করেছি, 0 0 কাটলাম, এখানে তোমার 50 ছিল, তাহলে এখানে 100 হয়ে যাচ্ছে। এখানে 100 হয়ে যাচ্ছে, আর এখানে তোমার 3 4 12, 120 আর। হ্যাঁ, এবার চলো করা যাক। তো এখানে পাচ্ছি 3, এখানে 220 পাচ্ছি, 220 আর ইকুয়াল টু 2,200। এই শূন্য কাটো, 22 দিয়ে কাটো, এখানে কত পেলাম? 10 পেলাম, আর ইকুয়াল টু 10% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 41 নম্বর বলেছে 1,500 টাকাকে এমন ভাবে দুটো ভাগে বিভক্ত করে ধার দেওয়া হলো যাতে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় ভাগে 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল? তো এইটা হিসেবে কত টাকা ধার দেওয়া হয়েছিল? মনে করো তোমার 12.5% হারে আমাদের এক্স টাকা ধার দিয়েছে, আর আরেকটা ওয়াই ধরে করি, ওকে? তো যদি আমি এক্স করি, এটাকে যদি আমি 12.5% ধরি, টাইম হলো 4 বছর, এই একটা সুদ, ওকে? ইকুয়াল টু বলে দিয়েছে আর একটা, মনে করো ওয়াই টাকার উপরে তোমার 10% হারে 5 বছরের সুদ, এই দুটো সুদ সমান হবে। 100 বাদ দিয়ে দাও, এখানে পয়েন্ট তুলে দিয়ে এখানে তুমি 10 নামাতে পারো। এটাকে যদি 5 দিয়ে কাটো, এটাকে 5 দিয়ে কাটলে 5 পয়সা 125, এখানে 5 দুগুণি 10, 2 দিয়ে কাটলে এখানে 2 পাবো। এটাকে যদি তুমি এই পাশের 5 দিয়ে কাটো, তাহলে এখানে 5 5 25, 5 আসছে। এই 5 দিয়ে যদি তুমি এটাকে কাটো, এখানে আসছে 2 আসছে, এই 2 কেটে দাও, দেখো তোমার এক্স ইকুয়াল টু ওয়াই আসছে, তাই না? এক্স ইকুয়াল টু ওয়াই যদি হয়, তাহলে এক্স বাই ওয়াই সমান কি আসছে? 1/1, তাহলে এক্স ইস টু ওয়াই সমান 1:1 আসছে। দুটো যোগ করলে 2 আসছে। প্রশ্নে বলে দিয়েছে টোটাল হলো 1,500 টাকা ছিল, এখানে পেয়েছি 2, তাহলে আমরা বলতে পারি 2 এর মানই হলো তোমার
1500। তাহলে একের মান কত হবে? 1500/2। দেখো 7 দুগুণি 14, 5 দুগুণি 10, 750। তাহলে একের মান 750, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেহেতু এক্স এর মান 750। এক্সই আমরা বার করতে, দেখো দুটো টাকায় তোমার সমান সমানই ছিল, 1:1 অনুপাত, মানে দুটো টাকায় একই, দুটোই 750 করে। অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। দেখো এখানে 1:1 কেন বলতো? এখানে কিছু নেই মানে এর সঙ্গে গুণ 1 আছে, এর সঙ্গে কিছু নেই মানে গুণ 1 আছে, তার জন্য একের নিচে 1 দিলাম। ওকে, 42 নম্বর বলেছে 6 বছর পরে সুদ আসলের 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? দেখো পি মনে করো এক্স টাকা, টি কত 6 বছর, সুদের আর মনে করো জানি না, আই কত হবে? সুদ আসলে 30%, আসলে এক্স, তাহলে সুদ হয়ে যাবে 30 ইন্টু এক্স বাই 100, আসলে 30%, তাহলে কত হচ্ছে তোমার 3x/10। তাহলে এখানে আমরা কি কি পেলাম? আই পেলাম 3x/10, আর পেলাম, টি পেলাম, পি পেলাম। এবার ক্যালকুলেশনে চলো। পি টি আর বাই 100 সমান সমান কি? আই। পি কত? এক্স। টি কত আমাদের 6 বছর। আর কত? আর জানি না। বাই 100 সমান সমান আই কত? 3x/10। এবার ক্যালকুলেশন করো, 10 দিয়ে কাটো, 10 10 কে 100, এটাকে 3 দিয়ে কাটো, দেখো 3 দুগুণি 6, এই এক্স এক্স কেটে দিলাম, 2 দিয়ে কাটো, দেখো এখানে আসছে 5। তাহলে আর এর মান এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করো। ক্যালকুলেশন কিন্তু আমি বারবার বলি, ক্যালকুলেশন তোমার হাতে, ঠিক আছে? আর এর মান কোনাকুনি গুণ করলে 5% হচ্ছে। এবার করো, পি ইকুয়াল টু এক্স টাকা ধরছি, টি হলো কত বছর জানি না, সুদের হার কত? 5%, আই কত বলে দিয়েছে? বলেছে সমান হবে, তাহলে এটা এক্স হলে এটাও এক্স হবে। এবার করো, তোমার পি টি আর বাই 100 সমান সমান জানি আই, পি কত? এক্স, টি জানি না, আর কত? আর 5/100 সমান সমান আই কত? এক্স, এই এক্স এক্স কেটে দাও, 5 দিয়ে কাটো, দেখো 5 20 100, এখানে কিছু নেই মানে 1 আছে, টি মানে কোনাকুনি গুণ করো, দেখো 20 হবে, 20 বছর হবে অ্যান্সার, 20 বছর, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 43 নম্বর বলেছে, দেখো অনিকেত তোমার 25,000 টাকাকে দুটি ভাগ করে আলাদা ব্যাংকে 15% ও 18% হারে জমা রাখেন। 1 বছর পর 4,050 টাকা সুদ পেলে কত টাকা 18% হারে জমা রেখেছিল? মনে করো 18% হারে তোমার এক্স টাকা জমা রেখেছিল। ওকে, তাহলে যদি আমি এটাকে করি, এক্স ইন্টু 18% কয় বছর? 1 বছর, এই একটা সুদ পেলাম, যোগ দাও, মনে করো আর একটা টাকা হলো ওয়াই টাকা, কিংবা তুমি এই 25,000 মাইনাস এক্সও করতে পারো, তোমার যেটাতে সুবিধা হয়। কিন্তু এটা আমি ধরবো হলো 15% হারে, টাইম কত? 1 বছর, বাই 100, দুটো সুদ মিলে বলেছে 4,050 টাকা সুদ পেয়েছে। এখানে আমি 100 কে লসগু করবো, 18x পেলাম, প্লাস এখানে পাচ্ছি হলো 15y, এইখানে পাচ্ছি হলো 4050। এই যদি আমাদের হয়, তাহলে এখানে আমি বলতে পারি তোমার 18x প্লাস 15y ইকুয়াল টু 4050, আর এদিকে 100 দুটো শূন্য। এখান থেকে আমাকে 18% মানে এক্স এর মান বার করতে হবে। এক্স এর মান বার করতে গেলে আমি ওয়াই সমান সমান করবো। ওকে, তাহলে 15y সমান সমান আমি বলতে পারি 4050, একটা দুটো তিনটে শূন্য, মাইনাস এটা প্লাস ছিল, মাইনাস ওপাশে গেলে মাইনাস 18x হয়ে গেল। তাহলে ওয়াই সমান সমান বলতে পারি 4051 2 3 শূন্য মাইনাস 18x বাই এই 15টাকে এপাশে পাঠিয়ে দাও, নিচে চলে আসলো, এইটা বলতে পারি। আবার প্রশ্ন অনুযায়ী আমি এক্স প্লাস ওয়াই সমান সমান কত জানি? তোমার দেখো দুটো মিলে বলেছে 25,000 টাকা, তাহলে এটা সমান সমান 25,000 জানি। তাহলে এখান থেকে ওয়াই এর মান বার করতে গেলে কত হবে? 25,000, এই এক্স টাকা ওপাশে গেলে মাইনাস এক্স করে দাও। তাহলে একটা জিনিস খেয়াল করো, ওয়াই এর মান এখানে পেলাম এইটা, এখানে পেলাম এইটা, তাহলে আমি এই দুটোকে ইকুয়াল বলতে পারি, যেহেতু দুটোই আমাদের ওয়াই এর মান। তাহলে এখানে বলো, তো আমি লিখতে পারি 25,000 মাইনাস এক্স ইকুয়াল টু তোমার এখানে 40, 5-এর পরে একটা দুটো তিনটে শূন্য, মাইনাস 18x বাই নিচে 15। আমি এইখান থেকে এটুকু একটু মুছে দিচ্ছি। ওকে, এক্স এর মান যেটা বেরোবে সেটাই হলো আমাদের অ্যান্সার হবে। চলো, এবার এখান থেকে কত পাচ্ছি? কোনাকুনি গুণ করো,
15 ইন্টু 2 5 1 2 3 শূন্য মাইনাস 15x এ পাশে কত পাচ্ছি তোমার 4 0। এটাকে তুমি 15 কমন নেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? 15কে কমন নেওয়ার চেষ্টা করো, কিংবা এখান থেকে কত কমন যায়। এখান থেকে আমি চাইলে আরো তার টোটাল 25 কমন নিতে পারি। এটার থেকে যদি তোমার 15 কমন নিই, দেখো 15 দুগুণে 30, 7 15 কত হচ্ছে? 7 15 কিন্তু 105 হচ্ছে, 10 লাগবে। তাহলে 15 দুগুণে 30, 10 হলে 40 হবে তোমার। তাহলে এখানে 10 বসো, 105, 7 15 105। এখানে 27,000কে তুমি 15 দিয়ে গুণ করলে কিন্তু এইটা পাবে, ইন্টু 15 করো। ওকে, 15 এখান থেকে তুমি এটাকে ভাগ করে নিলাম যাতে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হয়, যেহেতু এখানে 15 গুণ আছে। দুটোর থেকে আমি 15 পরে কমন নিয়ে নেবো, মাইনাস 18x। তাহলে এখানে পাচ্ছি মাইনাস 15x মাইনাস 18x, এর পাশে আসলে প্লাস 18x ইকুয়াল টু তোমার এখান থেকে দেখো দুটোর থেকে 15 কমন নাও, তাহলে এখানে আমার পড়ে থাকবে হলো 27,000, আর এইটা অপাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস তোমার 25,000 আসবে। ওকে, দুটোর থেকে আমি 15 কমন নিয়ে নিয়েছি। এখান থেকে তোমার ক্যালকুলেশন করলে 3x আসছে, আর এখানে 15 ইন্টু 25 আর 2 27, 2 পেলাম, 2000 পেলাম। 3 দিয়ে কাটো, দেখো 3 5 15, x এর মান পেলাম 5 দুগুণে 10, আর এদিকে তোমার 3টে শূন্য, 1 2 3টে শূন্য। তো আমার হিসাবে কিন্তু 10,000 অ্যান্সার হচ্ছে। তো আমার হিসাবে অপশন নাম্বার ডি হচ্ছে। তোমরা আর একবার একটুখানি দেখো, ঠিক আছে? নিয়ম তো বুঝে গেলে, তো অপশন নাম্বার ডি হচ্ছে নাকি একটু দেখে নিও। 44 নম্বর বলেছে, ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে এত টাকা সুদ পাওয়া যাবে? তোমার ব্যাংকে টাকা রাখলে প্রথম 2 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে, বাকি সময় 13% হারে সুদ পাওয়া যায়। কত টাকা 10 বছরের জন্য ব্যাংকে রাখলে উক্ত নিয়মে এত টাকা সুদ পাওয়া যাবে? মনে করো 10 বছর, তোমার 10 বছর কটা মিলে হচ্ছে দেখো। তোমার প্রথম 2 বছর গেল, আর এখানে তোমার প্রথম 2 বছর 6%, পরবর্তী 5 বছর, তাহলে আর বাকি সময়, তাহলে টোটাল টাইম কত? প্রথমে 2 বছর যাচ্ছে, এদিকে 5 2 7, বাকি সময় 3 বছর পাচ্ছি, এত টাকা সুদ পাওয়া যায়। মনে করো আসল হলো আমাদের পি টাকা। পি টাকা যদি হয়, পি টাকা প্রথম 2 বছর আমাদের সুদ দিচ্ছে 6% হারে, এই একটা সুদ গেল, যোগ দাও। আবার পি টাকা বলেছে পরবর্তী 5 বছর 9% হারে সুদ দিল, এই একটা সুদ, যোগ দাও। আবার পি টাকা পরবর্তী সময় কত? তোমার এই 5 2 7 বছর চলে গেছে, আর বাকি আছে 10 বছর থেকে বাকি আছে হলো 3 বছর। টোটাল তো 5 2 7 বছর চলে গেছে, তাহলে বাকি আছে 3 বছর। কত পার্সেন্ট হারে দিচ্ছে সুদ? 13% হারে, বাই 100। সবকটা সুদ মিলে বলে দিয়েছে 7680 টাকা। ক্যালকুলেশন করে দেখো কি আসে। এখানে দেখো তোমার সবকটাই লসাগু তুমি 100 করতে পারো। 6 দুগুণে 12 পি, যোগ 5 নং 45 পি, যোগ 3 তেরো 39 পি, ইকুয়াল টু 7680। এখানে ক্যালকুলেশন করো, এখানে পাচ্ছি হলো দেখো 9 আর 5 কত হচ্ছে? 14 পাচ্ছি, 14 2 16, 6 হাতে 1 রয়েছে, 3 আর 1 4, 4 4 8, আর 1 9, 96 পি, ইকুয়াল টু 7680, আর এইদিকে দুটো শূন্য। এটাকে দেখো কাটাকুটি যায় নাকি, 8 দিয়ে দিলে 6টা 48, হাতে 4 রয়েছে, 8 নং 72, 4 76। এটাকে ডাইরেক্ট কাটলে কত হবে? এখানে 8 আসবে, আর এদিকে 3টে শূন্য থাকবে। তাহলে পি এর মান কত? 8000 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 45 নম্বর বলেছে, দেখো নির্দিষ্ট হার সুদে 800 টাকা 3 বছরে 956 টাকা হয়, যদি সুদের হার 4% বাড়ে তবে 3 বছরে 800 টাকা স্ববৃদ্ধি মূল কত হবে? আগে সুদের হার কত ছিল সেটা বার করি। পি কত আমাদের? 800 টাকা বলেছে, নির্দিষ্ট হারে 800 টাকা 3 বছরে এত টাকা হয়, তাহলে পি হলো 800 টাকা। তোমার টি কত? 3 বছর। আর পার্সেন্ট কত জানি না। আই কত বলে দিয়েছে? 956 টাকা। তাহলে সুদ কত? 956 থেকে তুমি 800 বাদ দিয়ে দাও, 956 মাইনাস 800, তাহলে আই পাচ্ছি আমরা 156 টাকা হলো আই। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। আমরা জানি পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত? 800 টাকা, টি কত? 3 বছর, আর কত জানি না, বাই 100 সমান সমান আই কত? 156। ক্যালকুলেশন করো। এটাকে যদি তোমার
3 দিয়ে দাও, 3 দিয়ে দিলে তোমার 3 5 15, 3 2 6 52 পেলাম। 0 0 0 0 কেটে দিলাম। এটাকে 4 দিয়ে করো, 4 13 কত হচ্ছে 52, 4 2 8, তাহলে আর সমান সমান 13/2% পেলাম। এটা হলো আর এর মান। ওকে, আর এর মান যদি এইটা হয় তাহলে এবার করো পি কত বলেছে, আরো 4% বাড়িয়ে দাও, সুদের সঙ্গে আরো 4% যোগ করে দাও, তাহলে লসগু হচ্ছে 2, এদিকে থাকছে 13 + 8, যোগ করলে কত হচ্ছে 2 লসগু 8 9 10 11, 1 হাতে 1 রয়েছে, 1 আর 1 2, তাহলে এইটা হচ্ছে আমাদের বর্তমান সুদের হার এই 4% বাড়ানোর পর। তাহলে এখন তোমার আসল কত, আসল বলে দিয়েছে 800 টাকা, টি কত 3 বছর, সুদের হার কত 21/2%, সবৃদ্ধি মূল কত, আগে সুদটাকে বার করি, আই সমান সমান PTR/100, আই সমান সমান পি কত 800 টাকা, টি কত 3 বছর, আর কত 21/2/100, ক্যালকুলেশন করো, 8 দিয়ে কাটো, এখানে তুমি এটাকে 100কে 8 দিয়ে গুণ করো, 800 হয়ে গেল, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 4, তাহলে আই পেলাম কত 3 4 12, কিংবা এটাকে গুণ করো, 3 21 কত হচ্ছে 63, এটাকে 4 দিয়ে গুণ করো, 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 4 4 24 আর 1 25, 252 টাকা হলো আমি সুদ পেলাম। আসল কত, আসল ছিল হলো 800 টাকা, তাহলে এর সঙ্গে তুমি 800 যোগ করো, তাহলে এখানে 2 5 8 2 10, 1052 টাকা হবে অ্যান্সার, সবৃদ্ধি মূল, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। অপশন নাম্বার সি হলো আমাদের কারেক্ট অ্যান্সার। 46 নম্বর বলেছে, দেখো সুভাষিস কিছু টাকা এই মর্মে ধার করেন যে প্রথম 3 বছর 6% হারে, পরবর্তী 5 বছর 9% হারে এবং বাকি সময় 13% হারে সুদ দিতে হবে। সে যদি 11 বছর শেষে এত টাকা সুদ দেয় তবে মোট ঋণের পরিমাণ কত। দেখো প্রথমে ছিল পি ধরে নাও, কত বছর বলে দিয়েছে, প্রথম 3 বছর 6% হারে, যোগ দাও পি, লেখো পরবর্তী 5 বছর 9% হারে, যোগ দাও বাকি সময় কত, তোমার এদিকে গেল 5 আর 3 8 বছর চলে গেল, 8 বছর চলে গেলে টোটাল আমাদের 11 বছর, 8 কত হলে 11 হয় 3 হলে, তাহলে পরবর্তী থাকছে 3 বছর 13% হারে, 13/100 সমান সমান মোট সুদ সমান সমান লেখো 8160 টাকা। এইটা হলো তিনটে মিলে সুদ দিয়েছে। ক্যালকুলেশন করলে 100কে তুমি লসগু করতে পারো, এখানে 3 ছক 18 পি প্লাস 5 নং 45 পি প্লাস 3 তেরং 39 পি ইকুয়াল টু 8160। এখানে যদি ক্যালকুলেশন করি কত হচ্ছে দেখো, তোমার 9 আর 5, 9 5 14, 14 আর এদিকের 8, তাহলে 22 হচ্ছে, 22 2 হাতে 1 রয়েছে, 3 2 5, 5 4 9 আর 1 10, 102 পি ইকুয়াল টু এই 8 1 6 0, এই 100টাকে ওপাশে পাঠাও, গুণ 100 করে দাও। এটাকে দেখো কত দিয়ে যায়, এটাকে যদি তুমি 2 দিয়ে দাও, 5 2 10, 2 1 2, তাহলে এখানে পাচ্ছি 2 1 2, 5 2 10, এটাকে তুমি 2 দিয়ে কাটো, এটাকে যদি 2 দিয়ে কাটি 4 2 8 0, 8 2 16, এখানে দেখো এটাকে দেখো ডাইরেক্ট 8 দিয়ে কাটা যাচ্ছে, 8 1 8 5 তোমার 5 8 40, এটাকে যদি ডাইরেক্ট কাটো এখানে হবে 80 হয়ে যাবে। তাহলে পি এর মান কত, তোমার এই 80 আর 100 দুটো শূন্য, 8000 টাকা হলো পি এর মান। বলেছে যে তবে মোট ঋণের পরিমাণ কত, তাহলে এই পি হলো তোমার ঋণ ছিল 8000 টাকা ব্যালেন্সে, যেটা অপশন নাম্বার সি তে আছে। দেখো 47 নম্বর কি বলেছে, 47 নম্বর বলেছে একই হার সুদে 1200 টাকার 5 বছরের সুদ এবং 1500 টাকা 6 বছরের সুদের সমষ্টি 1200 টাকা হলে সুদের হার কত। পি তোমার 1200 টাকা লেখো, টি কত 5 বছর, সুদের হার জানি না, বাই 100, এইটা সুদ প্লাস তোমার 1500 টাকার 6 বছরের সুদের হার জানি না, বাই 100, এই দুটো সুদের যোগফল বলে দিয়েছে তোমার 1200 টাকা। এই হলো আমাদের অঙ্ক। ক্যালকুলেশন করো, দুটো শূন্য বাদ দিয়ে দাও, এই দুটো বাদ দিয়ে দাও, তাহলে এখানে পেলাম তোমার 5 12 60, 60 আর প্লাস তোমার 6 15 90 আর ইকুয়াল টু তোমার 1200, এখানে শূন্য, এখানে কত পাচ্ছি দেখো 9 আর 6 কত হচ্ছে, 9 6 15,
তাহলে এখানে 150 আর ইকুয়াল টু তোমার এখানে হচ্ছে 1200, 0 0 কাটো, 8 15 হচ্ছে 120, তাহলে এখানে 8 পাচ্ছি, আর আর ইকুয়াল টু 8% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। 48 নম্বর বলেছে এ বি কে 8% হারে 4 বছরের জন্য 1200 টাকা এবং সি কে 5% হারে 6 বছরের জন্য কিছু টাকা ধার দিয়ে মোট এত টাকা সুদ পেল, সি কত টাকা ধার দিয়েছিল? দেখো পি কত, বি তোমার আসল প্রথমটাই হলো 1200 টাকা, এটা কাকে ধার দিয়েছে? বি কে, 4 বছরের জন্য 8% হারে, এই একটা সুদ পেলাম। যোগ দাও, মনে করো সি কে তোমার এক্স টাকা দিয়েছে 6 বছরের জন্য 5% হারে, এই যে একটা সুদ, এই দুটো সুদের যোগফল আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে 984 টাকা। 984 লেখো, 100 কে আমি লসগু করছি এখানে, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 100 কে যদি লসগু করি, কিংবা এটাকে আরো যদি ছোট করা যায়, ছোট করে দিলেও হবে, এদিকে 0 0 বাদ দিয়ে দেওয়া যাবে, ঠিক আছে? তো চলো এটাই থাক। 100 কে লসগু করলে তোমার 4টা 32, এখানে পাচ্ছি 32, এটাকে এইভাবে রাখছি 32 ইন্টু 1200 প্লাস এখানে পাচ্ছি কত, 5 6 30 এক্স পাচ্ছি, ইকুয়াল টু 9 8 4। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেশন করি, এই 9 8 4 কে তুমি এরকম ভাবে দেখো লেখা যায় নাকি যে 32 কমন যাবে? যদি এখান থেকে 9 8 4 থেকে যদি আমি 32 বাদ দিয়ে দিই, কত হচ্ছে দেখো, এটাকে যদি আমি 4 8 দিয়ে দেওয়ার চেষ্টা করি, 8 একে 8, 9 হতে 1 লাগবে, 18 হলো, 8 2 16, 17 18, 3 8 24, এখানে পাচ্ছি 4 8 32, 4 দিয়ে এটাকে গুণ করে দিলে সঙ্গে সঙ্গে হয়ে যায়, গুণ করে দিলেও কিন্তু হবে। চলো, অসুবিধা হলে আমরা গুণ করে দেবো। তোমার 30x ইকুয়াল টু আমাদের কত আসছে, 9 8 4, আর এদিকে দুটো শূন্য মাইনাস করো, এটা ওপাশে পাঠিয়ে দিলে কি হবে, মাইনাস হয়ে যাবে। এই তুমি 32 আর 12 গুণ করে দাও, 12 2 24 4, হাতে আমাদের 2 রয়েছে, 3 12 36 2 38, 384, এদিকে দুটো শূন্য, ক্যালকুলেশন করো। 30x ইকুয়াল টু এই দুটো শূন্য এখানে লাস্টে দুটো শূন্য বসে গেল, 4 4 মিলে গেল, একটা শূন্য আসলো, 8 8 মিলে গেল, একটা শূন্য আসলো, 3 কত হলে 9, 6 হলে 9, এই শূন্য বাদ দিয়ে দিলাম, 3 দিয়ে কাটো, এখানে পেলাম 2, আর 3টে শূন্য থাকলো, x এর মান পাচ্ছি 2000, তাহলে 2000 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে রয়েছিল। এক্সই কিন্তু আমাদের উত্তর, যে সি কে কত টাকা ধার দিয়েছিল, 2000 টাকা। নেক্সট বলেছে 49, 5 বছরের তোমার সরল সুদ আসলের 1/4 অংশ হলে সুদের হার কত? আসলের 1/4 অংশ, নিচেরটাকে তুমি আসল ধরতে পারো, কিংবা আসল এক্স ধরেও করতে পারো। ওকে, আমি নিচেরটাকে আসল ধরে এটাকে করিয়ে দিচ্ছি, আগে একটা কিন্তু আসল এক্স ধরে করিয়েছিলাম, এক্স ধরেও করতে পারো। পি সমান সমান 4 ধরেছি, ওকে। টি ইকুয়াল টু 5 বছর ধরো, সুদের হার আমরা জানি না, আই কত, আই ধরবো 1, নিচেরটাকে আসল ধরে উপরটাকে সুদ, ক্যালকুলেশন করো। পি টি আর বাই 100 সমান সমান আই, পি কত 4, টি কত 5, সুদের আর জানি না, বাই 100 সমান সমান আই মানে 1, 5 দিয়ে কাটো, 5 20 100, 4 দিয়ে কাটো, 4 5 20, কোনাকুনি গুণ করো, আর মানে 5% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 50 নম্বর দেখো বলেছে 800 টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 3 বছরে হয় 956 টাকা, সুদের হার 4% বেড়ে গেলে 800 টাকা 3 বছরে কত টাকা হবে? দেখো পি কত 800 টাকা, টি কত 3 বছর, সুদের হার আমরা জানি না, আই কত, আই আমাদের বলে দিয়েছে 956 টাকা হচ্ছে তোমার 3 বছর, তাহলে সুদ কত, 956 থেকে 800 বাদ দিয়ে দাও, 156 টাকা হচ্ছে আমাদের সুদ। 156 টাকা যদি সুদ হয়, তাহলে এখানে করো পি টি আর বাই 100 সমান সমান আমরা কি জানি, আই, আই মানে 156, 100 দিয়ে কাটো, এখানে 8 পেলাম, 8 দিয়ে কাটলে কত হচ্ছে, 8 2 16, তো 8 একে 8, এখানে 7, এটাকে 3 দিয়ে কাটো, 3 5 15, 3 2 6, এটাকে তুমি 4 দিয়ে কাটো, 4 3 52, 4 2 8, আর এর মান কত 13/2, ঠিক আছে? এরকম একটা অঙ্ক হয়তো আগে করলাম, তাই না? এরকম একটা অঙ্ক আগে আমরা করেছি। তো যাই হোক, 13/2 এত পার্সেন্ট, সুদের আর 4% বেড়ে গেছে, মানে এর সঙ্গে তুমি 4% যোগ করে দাও,
আমাদের কত হয়েছিল আগে যেটা করেছিলাম 2 লসাগু এসেছিল তোমার 8 আর 13 যোগ করতে হয়েছিল, তাহলে 8 3 11 21/2% হচ্ছিল। তাহলে এখানে তোমার পি কত 800 টাকা, টি কত 3 বছর, আর কত 21/2%, আই কত আমরা জানি না। দেখো বছরে কত টাকা হয় মানে এখানে তোমার সুদ আসল মিলে লিখতে হবে। ক্যালকুলেশন করো, আই সমান সমান PTR/100, মানে পি এটা, টি হলো 3 বছর, আর হলো 21/2/100। 100 দিয়ে কাটো, এখানে পেলাম 8, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 4, তাহলে এখানে পাচ্ছি 63, 3 একুশে 63 ইন্টু 4। এরকম একটা অঙ্ক আমরা আগে করছিলাম তাই না? কত নম্বর ছিল? যাক এই যে 45 নম্বর, সেম অঙ্ক হয়তো তাই না? সেম অঙ্ক, শুধু এখানে সবৃদ্ধি মূল বলেছে আর ওটায় তোমার সবৃদ্ধি মূল বলেনি, বলেছে টোটাল কত হবে। একই অঙ্ক, চলো করা যাক। তাহলে এখানে কত পাচ্ছি 3 4 12, 2 হাতে 1 রয়েছে, 4 ছক 24 আর 1 25, 252। 252 যদি পাই এর সঙ্গে তুমি 800 আসল যোগ করে দাও, 2 5 8 2 10, 1052 হবে অ্যান্সার টোটাল মিলে। অপশন নাম্বার সি হলো কারেক্ট অ্যান্সার। সেম অঙ্ক। 51 নম্বর দেখো কি বলেছে, 1600 টাকা 2 বছর 4 মাসের সরল সুদ 252 টাকা হলে সরল সুদের হার কত? পি হলো আমাদের 1600 টাকা, টি হলো আমাদের 2 বছর 4 মাস মানে কত 2 বছর যোগ 4, 4 কে তুমি 12 দিয়ে ভাগ করে দাও, বছরে হয়ে যাবে। কাটাকুটি করলে 3 আসছে 1/3, তাহলে 3 লসাগু, 3 দুগুণি 6 যোগ 1 মানে 7/3 বছর। 2 বছর 4 মাস মানে টোটাল যোগ করলে হচ্ছে 7/3 বছর। টি হলো 7/3 বছর। টি কিন্তু আমরা বছরে করে নিতে হবে, ওকে। আর আমরা জানি না, এটাই চেয়েছে। আই কত 252 টাকা, তাহলে আমরা কি জানি PTR/100 সমান সমান আই। পি কত 1600 টাকা, টি কত 7/3, আর কত জানি না, R/100 ইকুয়াল টু কত, আই হলো 252 টাকা। এবার ক্যালকুলেশন করো, 0 0 0 0 বাদ দিয়ে দাও, এটাকে যদি এদিকে কাটো তোমার 7 দিয়ে করলে কত হচ্ছে, 3 7 21, 6 7 42 করে দাও। দেখো 3 7 21, 6 7 42, এটাকে 4 দিয়ে কাটো, 4 4 16, 4 9 36, তাহলে আর সমান সমান পাচ্ছি, কোনাকুনি গুণ করো, 3 9 27 আর এর পাশে 4 এখানে চলে আসলো, 27/4 মানে 4 ছক 24 আর 3 27 হচ্ছে, তাহলে 6 পূর্ণ 3/4% হবে অ্যান্সার। অপশন নাম্বার ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট 52 নম্বর বলেছে, দেখো 450 টাকার 4.5% সরল সুদের হারে কত বছরের সরল সুদ 81 টাকা হবে? পি হলো আমাদের 450 টাকা, টি কত জানি না, আর কত 4.5%, আই কত, আই হলো 81 টাকা। ক্যালকুলেশন করো, PTR/100 সমান সমান আই। পি কত 450 টাকা, টি কত জানি না, আর কত 4.5/100 সমান সমান আই কত 81 টাকা। ক্যালকুলেশন করো, দশমিক তুলে দাও, এখানে আসলো 10 আসলো, এটাকে 9 দিয়ে কাটো, 5 9 45, 9 9 81, এই 9 দিয়ে কাটো, এখানে পেলাম 5 9 45, 50 পেয়ে গেলাম। এই 50 দিয়ে 100 কে কেটে দাও, 50 দুগুণে 100, এই 5 দিয়ে এইটাকে কাটো, 5 দুগুণে 10, টি সমান সমান কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 4 হচ্ছে, তো 4 বছর হবে অ্যান্সার। ক্যালকুলেশন নিজে নিজে করবে, দেখবে 4 বছর আসবে, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট 53 নম্বর বলেছে, 500 টাকা 2% হারে সরল সুদের হারে 5/2 বছরের সুদ কত টাকা? পি কত আমাদের 500 টাকা, টি কত 5/2 বছর, এটা বছরে আছে তো এটাকে আমাদের কিছু করতে হবে না, আর কত 2%, আই কত জানি না, এটাই চেয়েছে। আই সমান সমান কি PTR/100, পি কত এখানে 500 টাকা, টি কত 5/2, আর কত 2% মানে 2/100 হয়ে গেল। এবার অ্যান্সার কত হবে বলো, 100 দিয়ে কাটো, এখানে ডাইরেক্ট করে দিলাম 5, এই 2 কেটে দিলাম, তাহলে 5 5 25 হবে অ্যান্সার, 25 টাকা, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। নেক্সট 54 নম্বর বলেছে, 2000 টাকার 6%, 2000 টাকা 6% হারে ধরো সরল সুদের হারে 18 মাসের সরল সুদ কত? পি ইকুয়াল টু কত আমাদের 2000 টাকা, টি ইকুয়াল টু
18 মাস মানে কত বছর? 18/12 বছর, এত বছর। কাটাকুটি করো, 3 ছক 18, 3 4 12। এটাকে তুমি 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, সমান সমান 3/2 বছর পাচ্ছি। তো এখানে লেখো 3/2 বছর। আর কত? আর বলে দিয়েছে 6%। আই কত? এটাই আমাদের চেয়েছে। তো আমরা কি জানি? আই সমান সমান PTR/100। পি কত আমাদের? 2000 টাকা। টি কত আমাদের? 3/2 বছর। আর কত? 6% বাই 100 সমান সমান কি বেরোবে আমাদের? আই বেরোবে। ক্যালকুলেশন করো, দুটো শূন্য দুটো শূন্য বাদ দিয়ে দিলাম, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 10। তাহলে এখানে কত পাচ্ছি? 318 আর 10, 180 টাকা হবে অ্যান্সার। এত টাকা সুদ, যেটা অপশন নাম্বার বি তে আছে। নেক্সট দেখো 55 নম্বর বলেছে কত টাকার x% সরল সুদের হারে x বছরের সুদ x টাকা হবে। পি কত আমাদের? জানি না, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে রাখো। টি কত? তোমার x বছর। আর কত? x%। আই কত? বলে দিয়েছে x টাকা সুদ হবে। এবার ক্যালকুলেশন করো। আমরা কি জানি? PTR/100 সমান সমান আই। পি কত আমাদের? জানি না, পি লিখে রাখো। টি কত বলে দিয়েছে? x বছর, তাহলে এখানে x লেখো। সুদের হার বলে দিয়েছে x%, মানে এখানেও তুমি x লেখো। বাই 100 সমান সমান সুদ কত বলে দিয়েছে? x। এবার ক্যালকুলেশন করো, এই x এ x কেটে দাও, তাহলে এখানে পাচ্ছি px ইকুয়াল টু 100। তাহলে p ইকুয়াল টু 100, x এর পাশে গুণ আছে, ওর পাশে গেলে ভাগ, 100/x। এইটা হবে অ্যান্সার। p এর মান হলো 100/x, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 56 নম্বর বলেছে 8% হারে সরল সুদে n বছরের সুদ এত টাকা হলে আসল কত? আসল মনে করো জানি না। টি কত? টি হলো আমাদের n বছর, এত বছর। আর কত? আর ইকুয়াল টু r% বলে দিয়েছে। আই কত বলে দিয়েছে? সুদ হলো PNR/25, এত টাকা হলো সুদ। আমরা কি জানি? যে PTR/100 সমান সমান আই। পি কত টাকা জানি না, পি লিখে রাখো। টি কত? n বছর। আর কত? r%, বাই 100 সমান সমান আই কত? PNR/25। ক্যালকুলেশন করো, এই 25 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100। এই n কেটে দাও, এই আর কেটে দাও। তো এখানে কত হচ্ছে? তোমার সবই এখানে কেটে যাচ্ছে, তাই না? দেখো এই পির সঙ্গে কিন্তু এই পি রিলেট করবে না, ঠিক আছে? কেন রিলেট করবে না? দেখো এটা কিন্তু আসল ধরেছিলাম, আর এটা হলো আমাদের তোমার, এটা হলো সুদের ক্ষেত্রে বলেছে। তো এই পি আর এই পি আলাদা, ঠিক আছে? এটা যদি গুলিয়ে যায়, এক কাজ করো, আশা করি এটা তোমাদের হয়তো একটু গুলিয়ে যাচ্ছে। তো আসলটাকে আমি, কেন এই পির সঙ্গে এই পি রিলেট করবে না, আসলটাকে আমি এক্স টাকাও ধরতে হবে না, তাহলে আরো প্রবলেম হয়ে যাবে। তুমি আসলটাকে এ টাকা ধরো, ঠিক আছে? তাহলে এখানে আমি কত বসাবো বলো? এ বসাবো, ঠিক আছে? তাহলে এর মান কত? এ ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, এ ইকুয়াল টু 4p। তাহলে 4p হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার ডি তে আছে। আশা করি এবার বুঝতে পারছো। এটা WBCS মেন পরীক্ষা 2014 সালে কিন্তু এসেছিল। 57 নম্বর বলেছে দেখো 8000 টাকা তোমার 3% বার্ষিক সরল সুদের হারে কত বছরের সুদ 6000 টাকা 4% সরল সুদের হারে 5 বছরের সুদের সমান হবে। দেখো 8000 টাকা, এটা হলো পি। তোমার 3% হারে কত বছরের সুদ, মনে করো টি বছরের সুদ, বাই 100 সমান সমান বলে দিয়েছে 6000 টাকার 4% হারে 5 বছরে যে টাকা সুদ পাবো, এইটা আর এইটা ইকুয়াল হবে। ওকে, তো আমরা সেটাই কিন্তু বসিয়েছি। ক্যালকুলেশন করো, 100 বাদ দিয়ে দাও। এদিকের একটা দুটো তিনটে শূন্য নিয়ে নিলাম, এখান থেকে আমি তিনটে শূন্য নিয়ে নিলাম। 3 দিয়ে যদি কাটি, 3 দুগুণি 6 পেলাম। এটাকে যদি 2 দিয়ে কাটো, 4 দুগুণি 8 পেলাম। এই চার আমি কেটে দিতে পারি, তাহলে টি ইকুয়াল টু পড়ে থাকলো 5। তাহলে 5 বছর হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। নেক্সট 58 নম্বর কি বলেছে? কোনো আসল 2 বছরে সুদে আসলে 720 টাকা এবং 5 বছরের পর সুদে আসলে 1020 টাকায় আসলের পরিমাণ কত? এটাকে ঠিক আগে এরকম একটা অঙ্ক করছিলাম, এইভাবে করো। 5 বছরে হচ্ছে আমাদের হলো 1020 টাকা, 2 বছরে সুদে আসলে হচ্ছে আমাদের 720 টাকা, বিয়োগ করলে হচ্ছে 3 বছর। 3 বছরে আমরা যেটা বিয়োগ করবো সেটা সুদ পাবো। 3 বছর সুদ 0 0 3, 3 বছরে সুদ হলো 300 টাকা। 1 বছরের সুদ হলো, তোমরা বলবে 300 কে 3 দিয়ে ভাগ করে দাও,
1 বছরের সুদ হলো 100 টাকা। আমরা যে কোনো একটা ধরে করো, নিচেটা ধরে করছি, তাহলে 2 বছর বার করবো, 2 বছরের সুদ কত? 200 টাকা হবে। 1 বছরের সুদ 100 টাকা হলে তোমরা বললে 2 বছরের সুদ 200 টাকা। তাহলে আসল কত? আসল ইকুয়াল টু 2 বছরের সুদ আসল কত ছিল আমাদের? এই 720 টাকা। প্রশ্নেও দেখো দেওয়া রয়েছে 2 বছরে আমাদের দেখো সুদ আসল ছিল হলো 720 টাকা। প্রশ্নেও আমাদের 2 বছরের সুদে আসলে 720 টাকা দেওয়া আছে। তাহলে আসল বার করতে গেলে 2 বছরের সুদ হলো 200 টাকা। এটা বিয়োগ করে দাও। এটা যদি বিয়োগ করে দিই তাহলে আমি 720 থেকে 200 টাকা বিয়োগ করে দেবো। এখানে 0 2 520 হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার 520 তে অপশনে নেই। কি বলেছে? আসলের পরিমাণ কত? তো হিসাবে তো আমাদের 520 আসছে। ঠিক আছে, 5 বছর পর এত টাকা হলে আসলের পরিমাণ কত? এটাকে তোমার 5 বছরে তোমার বলে দিয়েছে সুদে আসলে এত টাকা, 2 বছর এত টাকা। 0 0 7 3 10, এখানে 3 পেলাম। 3 তোমার 3 বছরে 100 টাকা, 3 বছর 300 টাকা, 1 বছর 100 টাকা, 2 বছর 200 টাকা। তাহলে আসল কত? 720 থেকে আমি 200 বাদ দিয়ে দিয়েছি, 520 আসল হচ্ছে। ওকে, তো এটা তোমরা একটু দেখবে যে কত আসছে। আমার হিসাবে কিন্তু 520 আসল আসছে। ওকে, 520 যদি আসল হয় তো একবার দেখে নাও সুদ তোমার এইটা আসে নাকি। ঠিক আছে, 520 হচ্ছে। ওকে, তো তোমরা এটা একটু নিজে নিজে ট্রাই করো। ওকে, 520 আসল আসছে। নেক্সট 59 নম্বর বলেছে, দেখো রাম কিছু পরিমাণ টাকা একটি কোম্পানিতে 12% সরল সুদে 4 বছরের জন্য এবং একই পরিমাণ টাকা ব্যাংকে 15% সরল সুদে 5 বছরের জন্য রাখলো। যদি সুদের পার্থক্য এত টাকা হয় তবে প্রতি ক্ষেত্রে জমা টাকার পরিমাণ কত? দেখো, কিছু টাকা একটি কোম্পানিতে 12% হারে 4 বছরের জন্য এবং ওই একই পরিমাণ টাকা, দুটো টাকার পরিমাণ সমান। তাহলে পি লেখো, কিছু টাকা 12% হারে 4 বছরের জন্য, এই যেটা সুদ পেলো বলে দিয়েছে যদি সুদের পার্থক্য এত টাকা, বিয়োগ করো। মনে করো আবার পি টাকা তোমার 15% হারে 5 বছরের জন্য, এই এই সুদ আর এই সুদের বিয়োগফল বলে দিয়েছে দেখো 1350 টাকা। ক্যালকুলেশন করো, 100 কে আমি লসাগু করছি, 4 বারং 48 পি মাইনাস 5 15 75 পি। ঠিক আছে, দেখো এখানে অ্যান্সার যেহেতু মাইনাসে বেরোচ্ছে, কি করবে? এইটাকে তুমি সামনে দিয়ে দেবে, এটাকে পিছনে দিয়ে দেবে। ঠিক আছে, কারণ এটা তোমার হিসাবে বড় বেরোচ্ছে। ওকে, তাহলে কিন্তু আমাদের তোমার আর মাইনাসে আসবে না। ঠিক আছে, তো এটাকে আমি একটু ঘুরিয়ে লিখে দিচ্ছি, এটাকে ঘুরিয়ে লেখো। তোমার পি ছিল 15 ছিল, 5 ছিল বাই 100 ছিল, মাইনাস পি ছিল 12 ছিল, 4 ছিল বাই 100 ছিল, সমান সমান দুটো সুদের পার্থক্য হলো 1350 টাকা। 100 লসাগু হয়েছিল, এখানে পাচ্ছি 5 15 75 পি মাইনাস 4 বারং 48 পি ইকুয়াল টু আমাদের 1350। এবার ক্যালকুলেশন করলে কত হচ্ছে? 8 কত হলে 15, 8 সাথে 15, তাহলে 7 পেলাম। 4 একে 5 2 7 27 পি ইকুয়াল টু 135 শূন্য, আর এদিকে 1 গুণ 100 করে দিলাম, এটাকে ওপাশে পাঠিয়ে দিলাম। এটাকে যদি আমি কত দিয়ে গুণ করা যায় দেখো, এটাকে 5 দিয়ে গুণ করো, 5 সাথে 25, 5 হাতে 3 রয়েছে, 5 দুগুণে 10 3 13, এটাকে ডাইরেক্ট 5 দিয়ে কাটো, এখানে 50 পেলাম। পি এর মান কত? এই 50 আর 100 দুটো শূন্য, 5000 টাকা। তাহলে প্রতি ক্ষেত্রে কত টাকা জমা পড়েছিল? 5000 টাকা হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 60 নম্বর বলেছে, দেখো 5 বছরে সুদ আসল ও সুদের বলেছে আসল ও সুদ আসলের পরিমাণের অনুপাত 4:5 হলে সুদের হার কত? পি কত? এক্ষেত্রে পি আমরা প্রথমটাকে ধরে নিচ্ছি, 4 ধরে নিচ্ছি। টি কত? টি হলো 5 বছর, সুদের হার আমরা জানি না। আই কত? দেখো সুদ আসল 5, ঠিক আছে, তাহলে আই কত? এই 5-এর থেকে তুমি আসল 4 বাদ দিয়ে দাও, আয়ের ঘরে আমরা 1 লিখবো। এবার করো, পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত? 4, টি হলো 5, আর আর লিখে রাখো জানি না, বাই 100 সমান সমান আই কত? 1। তাহলে এখানে পাচ্ছি 5 দিয়ে কাটো, 5 কুড়ি 100, 4 দিয়ে কাটো, 4 5 20, তাহলে আর ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, আর ইকুয়াল টু 5% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার বি তে আছে। 61 নম্বর আমাদের বলেছে একটি নির্দিষ্ট সরল সুদের হারে কোনো টাকা 12 বছর 6 মাসে দ্বিগুণ হয়, কত বছরে ওই আসল 3 গুণ হয়? মনে করো পি একটা টাকা, মনে করো এক্স টাকা, টি কত? 12 বছর 6 মাস, মানে 12 এই
তোমার টোটাল 12 বছর, 6 মাস মানে কত, হাফ বছর, 12 বছর প্লাস হাফ বছর কত হচ্ছে দেখো। এখানে 2 লসগু, 12 দুগুণ 24 এর আগে 25, 25/2 বছর। টি এর ঘরে লেখো 25/2 বছর। এই গেল। সুদের হার কত, সুদের হার আমরা জানি না। আই কত বলে দিয়েছে দেখো, দ্বিগুণ হয়। দ্বিগুণ হয় মানে কি, সুদ আসল বিনে দ্বিগুণ হচ্ছে, মানে আসল যদি x টাকা হয় তাহলে সুদ হবে x টাকা, তাহলে এই দুটো মিলে 2x হবে, দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এবার ক্যালকুলেশন করো। আমরা জানি পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত আমাদের x টাকা, টি কত 25/2, আর এর মান জানি না, আর লিখে রাখো বাই 100 সমান সমান আই কত x টাকা। এই x কেটে দাও, 25 দিয়ে কাটে দেখো 4 পয়সা 100, আর এর মান 4 দুগুণি 8, আর এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে 8% হবে আর এর মান। এবার ক্যালকুলেশন করো। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, পি কত আমাদের, পি হলো x টাকা ধরে নাও, টি হলো জানি না, এটাই চেয়েছে কত বছরে দ্বিগুণ, কত বছরে 3 গুণ হবে, আর হলো আমাদের 8%, 3 গুণ হবে মানে আই এর জায়গায় লিখবো আমরা 2x লিখবো, কেন, এই দুটো মিলে 3 গুণ হবে, মানে এইটা 2x আর এটা x, দুটো মিলে 3 গুণ হচ্ছে। ওকে, তাহলে দেখো পি টি আর বাই 100 সমান সমান কি আই। পি কত x টাকা, টি কত জানি না, আর কত 8 বাই 100 সমান সমান আই কত 2x টাকা। এই x কেটে দাও, 2 দিয়ে কাটো, এখানে পেলাম 4, 4 দিয়ে কাটো দেখো 4 পয়সা 100, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে কোনাকুনি গুণ করো, টি ইকুয়াল টু হচ্ছে তোমার 25 হবে অ্যান্সার। তো 25 বছর হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 62 নম্বর দেখো বলেছে সরল সুদের হার কত হলে 400 টাকার 5 বছরের সুদ আসল 520 টাকা হবে। এক্ষেত্রে পি কত আমাদের 400 টাকা, টি কত 5 বছর, আর কত জানি না, আই কত বলে দিয়েছে সুদ আসল 500 টাকা, তাহলে এর থেকে তুমি আসল 400 টাকা বাদ দিয়ে দাও, আয়ের মান হবে 120 টাকা। তাহলে এবার করো, পি টি আর বাই 100 সমান সমান আই। পি হলো 400 টাকা, পি হলো 400 টাকা, টি হলো 5 বছর, আর বাই 100 সমান সমান আই কত, আই হলো 120 টাকা। তাহলে এদিকে 100 দিয়ে কাটো, এখানে পেলাম 4 পেলাম, 4 দিয়ে কাটো, এখানে পেলাম হলো 30 পেলাম, 5 দিয়ে কাটো দেখো 5 ছক 30, তাহলে আর ইকুয়াল টু 6% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার এ তে আছে। 63 নম্বর বলেছে দেখো, 16,250 টাকার 8% বার্ষিক সুদের হারে 73 দিনের সরল সুদ কত টাকা হবে। দেখো পি কত 16,250 টাকা, টি কত, টি মানে এটাকে বছরে করো, 73 দিন, 73 দিনকে বছর করতে গেলে 73কে 365 দিয়ে ভাগ করে দাও, কাটাকুটি করা যায়, 3 5 15 5, 5 7 35 একে 36, কাটাকুটি করে দেখো 5 আসছে, তো 1/5 বছর। তাহলে টি এর ঘরে লেখো 1/5 ইয়ার, আর কত 8%, সরল সুদ চেয়েছে, তাহলে করো, আই সমান সমান পি টি আর বাই 100, পি কত 16,250 টাকা, টি কত 1/5, আর কত 8/100, ক্যালকুলেশন করো, এই শূন্য কাটলাম, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে দেখো 3 5 15, 16তে 1 লাগবে 12, তাহলে 5 দুগুণি 10, 2 লাগবে, 5 5 25, এটাকে তুমি 10, এটাকে 5 দিয়ে কাটো, 5 ছক 30, 5 5 25, এটাকে 5 দিয়ে কাটো, 5 দুগুণি 10, 2 দিয়ে কাটো, তোমার এখানে পাচ্ছি 4, তাহলে ইকুয়াল টু 65 আর 4 গুণ করো, 4 5 20, 4 ছক 24 দিয়ে 26, 260 টাকা হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার বি তে আছে। 64 নম্বর বলেছে, নির্দিষ্ট সরল সুদের হারে 12.1/2 বছরের সুদ, 2 বছরের সরল সুদ আসলের এত অংশ হলে সুদের হার কত। দেখো আসলের এত অংশ মানে কি, আমরা আসলটাকে নিচেরটাকে ধরবো, আসলটাকে 4 ধরবো। টি কত বছর, 12 দুগুণে 24 এর আগে 25/2 বছর, আর তোমার সুদের হার কত জানি না, আই কত, আই তাহলে এটাকে 3 ধরবো, এইটা ক্যালকুলেশন করো, পি টি আর বাই 100 সমান সমান আই। পি কত 4, টি হলো 25/2,
ইন্টু আর জানি না বাই 100 সমান সমান আই কত 3। ক্যালকুলেশন করো, 25 দিয়ে কাটো, দেখো 4 পয়সা 100, এই 4 আমি কেটে দিলাম। তাহলে আর ইকুয়াল টু কোনাকুনি গুণ করো, 3 দুগুণি 6% হবে অ্যান্সার, যেটা আমাদের অপশন নাম্বার সি তে আছে। 65 নম্বর বলেছে বার্ষিক সরল সুদের হার কত হলে কোনো আসল 15 বছর দ্বিগুণ হবে। তাহলে আসলটাকে আমি এক্স টাকা ধরছি, পি টি কত তোমার কত হলে কোনো আসল 15 বছর, এখানে লেখো 15 বছর। সুদের হার আমরা জানি না, আই কত দ্বিগুণ হবে, দ্বিগুণ মানে কি তোমার পি প্লাস আই, সুদ আসল মিলে তোমার দ্বিগুণ হবে। তাহলে এখান থেকে তুমি 1 গুণ বাদ দিয়ে দিলে সুদ হবে এক্স টাকা, ঠিক আছে, সুদ এক্স টাকা হবে, কারণ দুটো মিলে আমাদের দ্বিগুণ হচ্ছে। তাহলে দুটো মিলে এই আসল এক্স টাকা, সুদ এক্স টাকা, এই দুটো মিলে দ্বিগুণ মানে তাহলে 2x হয়ে যাবে। তার জন্য এটাকে আমি তোমার এক্স ধরবো। যদি এটা আমাদের 3 গুণ বলতো তাহলে এটাকে আমি 2x ধরতাম। ওকে, এবার ক্যালকুলেশন করো, পি টি আর বাই 100 সমান সমান আই, পি কত এক্স, টি কত 15 বছর, আর কত জানি না, বাই 100 সমান সমান আই মানে হলো এক্স। তাহলে এক্স আর এক্স কেটে দাও। তাহলে এবার এখান থেকে ক্যালকুলেশন করো, 3 5 15, 5 20 100, কোনাকুনি গুণ করো, 3r ইকুয়াল টু 20 পেলাম, আর ইকুয়াল টু 20/3, 20/3 মানে কত হচ্ছে 3 ছক 18 আর 2 এ 20, তাহলে 6 পূর্ণ 2/3% হবে অ্যান্সার, যেটা অপশন নাম্বার সি তে আছে। নেক্সট 66 নম্বর বলেছে কোনো টাকার নির্দিষ্ট সরল সুদের হারে 5 বছরের সুদ আসলের তোমার এত অংশ হয়, 5 বছরের সুদ আসলের এত অংশ হয়, সুদের হার কত। তাহলে ঠিক একই রকম করো, নিচেরটাকে পি ধরো, পি 5 ধরবো, টি কত 5 বছর, আর পার্সেন্ট কত জানি না, আই কত, আই উপরটাকে ধরো 2 ধরো, এইটা ক্যালকুলেশন করো, পি টি আর বাই 100 সমান সমান আই, পি কত 5, টি কত 5, আর জানি না, আর লিখে রাখো, বাই 100 সমান সমান আই কত 2। ক্যালকুলেশন করো, 5 5 25, 4 পয়সা 100, এখানে 4 পেলাম, আর দিয়ে আর সমান সমান কোনাকুনি গুণ করো, 4 দুগুণি তোমার সরি পিটি আর বাই আর একটা 100 আসছে মনে হয়, তো এটাকে 0.1 কিংবা কিছু একটা অ্যান্সার হবে, ঠিক আছে, এটাও অ্যান্সার হতে পারে। কি করে দেখো, তোমার আসলটাকে বলেছে 5 বছর সুদ আসলে এত অংশ, তার মানে আসলটাকে আমি 5 ধরেছি, সুদকে 2 ধরেছি, এটাও ঠিক আছে। টি সমান সমান আমি ধরেছি হলো 5 বছর, আর পার্সেন্ট এখানেও লিখেছি পি টি আর বাই 100 সমান সমান আই 2 লিখেছি। তো এটাকে প্রথমবার 5 দিয়ে করলে 5 20 100, দ্বিতীয়বার 5 দিয়ে করলে পাচ্ছি হলো 4, আর এর মান হচ্ছে 4 দুগুণি 8% হচ্ছে তো অ্যান্সার, তাই না। 8% হলে তো অপশানে কিন্তু নেই, ঠিক আছে, তো এটা একটু মার্কিং করে রেখো। ওকে, এটাকে একটুখানি মার্কিং করে রেখো। তোমার এটাকে যদি আমি এক্স ধরেও করি তাহলে কত আসছে, তাহলে আরেকবার এক্স ধরে করে দেখি কি আসে। পি ইকুয়াল টু আমি এক্স টাকা ধরছি, টি ইকুয়াল টু আমি ধরছি হলো 5 বছর, সুদের আর বার করতে বলেছে, আই কত, সুদ আসলে 2/5 অংশ মানে 2x/5 আসবে। এবার যদি ক্যালকুলেশন করি, পি টি আর বাই 100 সমান সমান যদি আমি আই বসাই মানে 2x/5 বসাই, কত আসছে, এই এক্স এক্স কেটে গেল, 5 দিয়ে কাটো, 5 20 100, 5 দিয়ে কাটো, 4 5 20, আর ইকুয়াল টু দেখো 4 দুগুণে 8%ই আসছে, ঠিক আছে, 8%ই হচ্ছে। ওকে, তো এগুলি যদি পয়েন্ট হাটিয়ে দিই মানে পয়েন্ট যদি সরিয়ে দিই তাহলে তোমার অপশন নাম্বার বি হবে অ্যান্সার, ঠিক আছে। তো এটা তোমরা একটুখানি নিজেরা ট্রাই করে দেখো কি আসে। ওকে, তো দুটো মনে হয় আমাদের অ্যান্সার মেলেনি, ঠিক আছে, এই 66 আর আগে একটা। ওকে, তো চলো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করতে থাকো। তোমার ক্লাসগুলি তোমার প্র্যাকটিস করে করাতে গেলে অনেকটা তোমার সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে, তার জন্য আমি রানিং এ করানোর চেষ্টা করছি, মানে ডাইরেক্ট তোমার বই থেকে তুলে নিয়ে তোমাদের এইখানে ডাইরেক্ট করানোর চেষ্টা করছি। তো কিছু কিছু অঙ্ক তোমার বাই মিস্টেক ভুল হতে পারে, তো সেইগুলো একটু তোমরা খেয়াল রেখো। ওকে, তো তার জন্য সরি। আর ক্লাসটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও। তো আমাদের এই ইউটিউব কিন্তু তোমাদের একটা পরিবার, আমাদের চ্যানেল কিন্তু তোমাদের সবাইকে নিয়ে একটা পরিবার। তো বেল আইকন অন করে রাখো, তাহলে ক্লাসটা তোমার কাছে
চ্যানেলে ক্লাস আসলে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার লিঙ্ক পেয়ে যাবে, চাইলে সেখানে জয়েন্ট হয়ে যেতে পারো। তো আজকে পার্ট 2 তে আমরা টোটাল তোমাদের দেখো তোমার 1 থেকে 66টা অঙ্ক আছে। তো পার্ট 1 পার্ট 2 তো দুটো ভিডিওতে কিন্তু আমরা কভার করে দিলাম। ওকে, পরের দিন অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি।